আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সকাল সকাল হাজব্যান্ড ঘুম থেকে উঠে বাজারে চলে যায় এবং এই পদ্মার ইলিশ মাছটা নিয়ে এসে আমাকে ডাকতেছে। আমি ঘুম থেকে উঠে এত সুন্দর এত বড় একটা মাছ দেখে মাশাআল্লাহ অনেক বেশি খুশি হয়েছি। তারপরে আমি আঁশটা ছাড়ানোর জন্য বেসিনে চলে যাই এবং তাকে জিজ্ঞেস করি, এত বড় মাছ নিয়ে এসেছো? সে বলল যে খাবে, তোমার নাকি ইলিশ মাছ খেতে মন চাইছে। আমি বললাম কো না তো। সে বলল তুমি বলেছিলে, হয়তো বা তুমি ভুলে গিয়েছো। কিন্তু হাজব্যান্ড যে আমার কথাটা মনে রেখে মাছটা সত্যি সত্যি বাসায় নিয়ে এসেছে, এতে করে মাশাআল্লাহ আমি অনেক বেশি খুশি হয়েছি। তারপরে আমি ইলিশ মাছটার আঁশটা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ভাজার জন্য। লাল লাল করে সে ভাজা খাবে, যদি আমার হাজব্যান্ড কাঁটাযুক্ত মাছটা একটু কমই খায়, কিন্তু যদি আমি মাছটা লাল লাল করে ভেজে দিই তাহলে সেটা তার জন্য খেতে সুবিধা হয়, কারণ কাঁটাটা লাল লাল করে বেশি ভাজলে কাঁটাটা খুব কম বোঝা যায়। তারপর তার সাথে আমি বেগুনও কেটে নিয়েছি, এটাকে বলা হয় তাল বেগুন। এটাও সে বাজার থেকে নিয়ে এসেছে। ইলিশ মাছ ভাজার সাথে বেগুন ভাজাটা খাবে, আর বেগুন ভাজাটা কিন্তু সবটার সাথে অনেক বেশি ভালো লাগে। ভাত, খিচুড়ি, পোলাও, কি বলেন, কম বেশি সবাই বেগুন ভাজাটা পছন্দ করে। আর বেগুন ভাজতে গেলে অবশ্যই তেলটা একটু বেশিই লাগে। আমি রান্না করতে করতে একটু চুলার কাছ থেকে দূরে গিয়েছি, আর এসে দেখি যে বেগুনটা একটু বেশি লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। তারপর আমি বেগুনটা তুলে নিই, কারণ অনেক বেশি ভাজা হয়ে গিয়েছে, আর একটু বেশি ভাজতে গেলে পুড়ে যাবে। তো বেগুনটা ভাজার পরে আমি এখানে কিছুটা পেঁয়াজ ভেজে নেব লাল লাল করে বেগুনের উপরে দেওয়ার জন্য। এই পেঁয়াজ ভাজাটা আমার হাজব্যান্ড অনেক বেশি পছন্দ করে। আর ইলিশ মাছটা আমি একটু পরেই ভাজবো, কেননা ইলিশ মাছ ভাজার যে তেলটা থাকবে সেটা ভাত দিয়ে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। এই জন্য আরেকটা কথা, যাদের হাজব্যান্ড বিদেশ থাকে মানে প্রবাসী, যখন হাজব্যান্ডরা বাংলাদেশে আসে, আমাদের মতো প্রবাসী স্ত্রীরা 2 মাস বা 3 মাসের আনন্দ হাজব্যান্ডের সাথে ভাগাভাগি করে নেওয়ার জন্য 2 থেকে 3 বছর, কেউ বা 5 বছরও অপেক্ষা করে। আর যখন 5 বছর বা 3 বছর পরে হাজব্যান্ড দেশে আসে তখন ওইটার আনন্দটাই অন্যরকম, আর যখন চলে যায় সেটার বেদনাটাও অন্যরকম, ওটা বলে বোঝানো সম্ভব না। তো এরকম আমার হাজব্যান্ডও এবার 2 বছর পরে আসছে, ছোট বেবিটাকে দেখেনি, ছোট বেবিটাকে দেখার জন্য। আর আমার মেয়েদেরকে সে অনেক বেশি ভালো বাসে, যেটা বলে বোঝাতে পারবো না। আমি একটু শাসন করি মাঝে সাঝে, কিন্তু সে একদমই না, কোনো কিছু চাওয়ার সাথে সাথে সে দিয়ে দেয়। কথা বলতে বলতে কিন্তু আমি রান্নাটা কমপ্লিট করে নিয়েছি। এখানে গরুর মাংস রান্না করছি, চিংড়ি মাছ দিয়ে কলমি শাক ভাজি করেছি, আর বেগুন ভাজা, ইলিশ মাছ, সাথে আছে আপনার ডাল, লেবু। তো তাকে বলের মধ্যে খাবার দিয়েছি খাওয়ার জন্য। সে আমাকে অনেক বেশি ভালোবাসে, তাই সে তার প্লেট থেকে 1 পিস বেগুন আমাকে দিয়ে দিয়েছে, যে আমরা দুজনে একই খাবার ভাগ করে খাই, এতে করে ভালোবাসা বাড়বে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।